এবার আপনাকে বলি, এবার সালাতে আছেন, সালাত শুরু করবেন, সালাত শুরু করেন নাই, এখানে বেদাত করি আমরা 9টা। কয়টা বেদাত করি? 9টা বেদাত করি এখানে। এবার আসেন, 1 নম্বর বেদাত হচ্ছে হুজুর বানাইছে জায়নামাজের দোয়া। কোথায়? 1 নম্বর বেদাত কি বানাচ্ছি আমরা? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পৃথিবীর জমিনে কোনো হাদিস গ্রন্থে দোয়া নেই। এটা কোরআনের আয়াত, সূরা আনাম, এটা কোরআনের আয়াত। কিন্তু হুজুর কোথায় লাগিয়ে দিয়েছে? হুজুর বলছে বলেন কি কোরআনের আয়াত পড়া যাবে না? হ্যাঁ, পড়া যাবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত ওই সালাতে জায়নামাজে পড়ে নাই। যেখানকার যে জিনিস সেখানে সেটা করতে হবে, সেটা আমি বলবো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দোয়া পড়েন নাই, হুজুর বানায়ছে, কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছে। যেমন কবরস্থানে মৃত্যুব্যক্তিদের দাফন করা হয়, মাটি দেওয়ার বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহরা 55 নম্বর আয়াত পড়ছে, বলছে বলেন কি কোরআন আয়াত পড়া যাবে না? কারণ পড়া যাবে কোরআন আয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাফন করার টাইমে এই আয়াত পড়ে নাই। আপনি পড়লি বেদাত, বেদাত করলি জাহান্নাম। এজন্য আল্লাহ বলছেন আমিনাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। আমলকারী আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এই আমলকারী ক্লান্ত ব্যক্তিকে আমি প্রজ্বলিত জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত করব। আমল করার পরে কোথায় যাবে? সূরা গাশিয়া খুলবেন, 3-4 নম্বর আয়াত পরে দেখবেন আল্লাহ সেখানে বলেছে আমল করতে করতে মানুষ যেমন কাজ করতে ক্লান্ত হয়ে যায়, একজন ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ কোথায় দেবে? জাহান্নামে দেবে। কারণ সে আমল কার পদ্ধতিতে হয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়নি। তাহলে হুজুর জায়নামাজের দোয়া বানায়ছে, এখান থেকে বেঁচে থাকবেন। 1 নম্বর বেদাত গেল। 2 নম্বর বেদাত নিয়ত পরে না, নাওয়াইতু সল্লি রাকাতান বা বিজুহুর আর কিছু পরে, আসর বা যখন যে সালাত পড়ে তখন সে নিয়ত করে, এটা হুজুরের বানানো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। আপনি মরার আগ পর্যন্ত আমার চ্যালেঞ্জ থেকে যদি দিতে পারেন প্রমাণ, কোরআন হাদিসের কথাও আছে। যার যুক্ত হাদিস থাকে, ভুয়া কিছু হাদিস থাকে, তাও নেই, কোথাও পাবেন না এই নিয়ত। আপনি যে এতদিন পরে আসলেন, তা আপনি তো পড়বেন, আল্লাহ যে বলছে ও অনুমানের উপরে চলে, ও ধারণার উপরে চলে, তা আপনি ধারণার উপরে চলছেন। কোনোদিন যাচাইয়ের প্রয়োজন হয়নি, আপনার তদন্ত করার প্রয়োজন হয় নাই। অথচ বাজারে গেলে আপনার আলু বেগুন পটল কোনটা আপনার মুখে ধরবে, স্বাদ বেশি লাগবে, কোনটা খেতে ভালো লাগবে, ওটা শুধু আপনি ঠিকই বেছে কুচে নিচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারেন না যে আমলের জগতে কোন আমল সেটা আল্লাহর কাছে পছন্দ হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, আমি সেটা করব। কিন্তু আমরা কি তদন্ত করি না। তাহলে নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। একটা বেদাত চালু আছে, আর যারা চালু করেছে এরা কিন্তু শয়তান, মানবরূপী শয়তান, এরা হচ্ছে আলিম শয়তান। সাধারণ কৃষক, ভ্যান চালক এবং যারা আরো সাধারণ মানুষ আছে, তারা কিন্তু এই ধর্মের ভিতরে এগুলো ঢুকাইছে কিনা? আলিম নামে শয়তান। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইম্মাতুল মুদিল্লিন, আমার ভয় হয় আমার এই উম্মতকে, ইন্নী আখাফু মিন উম্মতি, আমার উম্মতকে আমি যে ভয় পাই সেটা হচ্ছে ভ্রান্ত আলেমী আমার উম্মতকে ধ্বংস করে দেবে। আমার ভ্রান্ত আলেমী ইসলামকে ধ্বংস করে দেবে, ভ্রান্ত নেতা যারা নেতৃত্ব দিবে তারা ইসলামকে ধ্বংস করে দেবে। এটাই বাস্তব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেইখানে বলে গেছেন, যেটা গত জমি আমি বললাম যে আলোচনায় শুনেছেন। অতএব এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলে 2টে বেদাত চলে গেল, একটা হচ্ছে জায়নামাজের, আর একটা কি নিয়ত করতে হয়, পড়তে হয় না, এরাদা ইচ্ছা, 2টে বেদাত গিয়েছে। 3 নম্বর বেদাত কি? 3 নম্বর বেদাত হচ্ছে যে হুজুর নিজেই যে ইমাম যে ইমামতি করছে নিজেই একটা নিয়ত বানাচ্ছে। কথা বুঝলেন? ও নিজেই একটা নিয়ত বানাচ্ছে। কি নিয়ত বানাচ্ছে? ও বলতেছে যে আমি আমি এবং আমার মুক্তাদি যারা উপস্থিত এবং অনুপস্থিত সকলের জন্য আমি ইমাম এবং নিয়ত করলাম।
এটা ইমাম বানাইছে, এটা কোরআন হাদিসের কথা নেই, এটা ইমাম নিজেই বানাচ্ছে। এখান থেকে আপনি বেঁচে থাকবেন। তাহলে এই নিয়ত ইমাম সাহেব বানাচ্ছে। আপনি যা জেগেবেন আজকে আপনি মসজিদ ইমাম সাহেবকে, আপনি কি নিয়ত করেন? এটাই বলবেন। তো এই নিয়ত বেদাত, এখান থেকে বেঁচে থাকবেন। তাহলে 3 নম্বর বেদাত চলে গেল। এবার 4 নম্বর বেদাত হচ্ছে আমরা যে বেদাত করি সেটা হচ্ছে যখন একামত চলে না, কি চলে? একামত দেখবেন, একামত দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব বলে, মুসলমান সবাই বলেন আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন, বলে কিনা? আচ্ছা, একামত মানে কি? দাঁড়ানো। মুসল্লি ওই বাহিরে বসে থাকবে, বিভিন্ন জায়গায় ছেড়ে ছেড়ে বসে থাকবে। মুয়াজ্জিন সাহেব কোনো কথা বলবে না, সরাসরি সে শুরু করবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কি করবে? মুক্তাদি কি করবে? এবার সালাত শুরু হতে যাচ্ছে, বা আমাকে কি করতে হবে? কাতারে দাঁড়াতে হবে। একামত মানে কি? দাঁড়ানো। ইমাম মুয়াজ্জিনই বলছে যে কাতার সোজা করেন, এবার দাঁড়ান, ঠিক হচ্ছে, কাতার সোজা হয়েছে, এবার একামত দিচ্ছে। আছে কি নাই? আছে, মসজিদে আপনি যেয়ে দেখেন। এবার আপনি যখন মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কিছু বলছেন না আপনি। যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মুক্তাদির বলছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিদআত, পড়লেই পাপ হবে। পড়েন যে কোনদিন তদন্ত করছিলেন? আযান এবং ইকামতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম আসবে তখন কোনো দরুদ হবে না। মায়াকুলু মিসলা মুআজ্জিম, মুআজ্জিম সাহেব যা বলে আপনি কেউ তাই বলতে হবে। শুধু মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাত, তখন আপনাকে কি করতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একামতের জবাবই আপনি দিতে জানেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একামত, সালাত শুরু এবং একামত শেষ হওয়ার মাঝখানে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আযান এবং একামতের মাঝখানে কি হয়? দোয়া কবুল হয়। অথচ আপনি বেখিয়ালে আছেন। তাহলে এখানে আমরা বেদাত করি। 4 নম্বর বেদাত, যে বেদাত করি আমরা দরুদ পড়ি কি না? পড়ি, এটা বেদাত। আর মুয়াজ্জিন সাহেব বলছে দাঁড়ান, তারপরে কাতার সোজা করে করে বলছে বেদাত। আরেকটি বেদাত আমরা করি যে একামত যখন শেষ হয়ে যায় তখন কি পড়ি বলেন তো? আকামাহুল্লাহু ওয়া দামাহা। পড়ি কি না? কথা বলে না, পড়ি না, এটা বেদাত। পড়লেই পাপ হবে। কয়টা গেল? 5টা, 6টা গিয়েছে। আরেকটি বেদাত হচ্ছে আমরা যে বেদাত করি সেটা হচ্ছে ইমাম সাহেব দেখবেন একামত শেষ, ও একামত উত্তর দিবে না, ও একামত চলেছে, পাগড়ি পেঁচাচ্ছে, 22 হাতের পাগড়ি, বাপরে বাপ, পাগড়ি পেঁচাচ্ছে। পাগড়ি পেঁচাচ্ছে একামত শেষে। এবার বলছেন যে মোবাইল ফোন থেকে বন্ধ রেখে নিন, কাতার সোজা করে নিন। বলে কিনা আমি বললাম। তারপরে মনে করেন একামত শেষ, পাগড়ি পেঁচানো শেষ, সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। মুসল্লি কি বলবে না যে কাতার সোজা করেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, কাতারের মাঝখানে ফাঁকা বন্ধ করেন? ইমাম সাহেব বলবে না? বলে? কথা বলেন না, বলে না। আমি বলছি কেন, কিছু কথা আছে আমার। ইমাম সাহেব পাগড়ি কেন পেছালো? ইমাম সাহেবকে জানানো হয়েছে, ও জানে যে পাগড়ি পেছে সালাত পড়লে 70 গুণ নেকি বেশি হয়। টাটকা জাল ভিত্তিহীন মিথ্যে কথা, একবারে খাঁটি মিথ্যে কথা। টুপি পরে পাগড়ি পরে সালাত পড়লে 70 গুণ নেকি বেশি হবে। টুপি পরে সালাত পরে আপনার নেকি বেশি হবে, পৃথিবীর জীবনে কোনো হাদিসে নেই। কথা বুঝেননি? তাহলে খালি মাথায় সালাত পড়া যাবে না? খালি মাথায় সালাত পড়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রুমাল হলো তার মাথা দিয়ে সালাত আদায় করেন। খালি মাথায় ইবাদত করে অগ্নি পূজকরা। খালি মাথায় সালাত, এটা ইসলামের সৌন্দর্য। তবে পাগড়ি পরে সালাত পড়লে 70 গুণ নেকি বেশি হবে, কত মিথ্যা। এখানে হচ্ছে পাগড়ি পেঁচে 70 গুণ নেকি বেশি হবে, এসব বল। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাগড়ি পড়তে থাকেন, এটা সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ। তিনি সবসময় পড়তেন পাগড়ি। তিনি সালাতে গেল, তিনি সবসময় পড়তেন। তাকে পড়েন, তবে নেকি বেশি হবে 70 গুণ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য। তাহলে এখানে একটা বেদাত করি, 7 নম্বর বেদাত।
8 নম্বর বেদাত করি যে কাতারের মাঝখানে কি রাখি? কাতারের মাঝখানে ফাঁকা রাখি। কাতারে এটি সবচেয়ে বড় কষ্টজনক, এত কষ্টজনক সালাতে, যেখানে সালাতে যদি ফাটল ধরে তাহলে সেখানে সালাতে তৃপ্তি কি করে আসে? আরে পৃথিবীর জমিনে সবচেয়ে মুসলিম ঐক্যবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে, একত্রিত হবে, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, দুর্নীতি সবকিছু ছেড়ে দিবে, কাতারবন্দি প্রাচীর হয়ে দাঁড়াবে, মন মানসিকতা ঠিক করে সেটা কোথায়? তো সেখানে ফাটল কেন? সেখানে পৃথক কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিয়েছেন যে ধনী গরিব মুসি মেতুর আপনার যত গরিব শ্রেণীর যত মানুষ আছে, এখানে প্রধানমন্ত্রী দাঁড়াইছে, এখানে আপনার একজন কৃষক যারা আছে ওকে পায়ের সাথে পা লেগে দাঁড়াতে হবে। এখানে আল্লাহ পার্থক্য করেনি, পৃথক করেনি, তুমি কোটিপতি ও গরিব, এই পৃথক আল্লাহ করেনি। সালাতে যখন দাঁড়াবে সবাই সমান, পৃথক করছেন। আর আপনি বলছেন যে মুরব্বীর সম্মান নষ্ট হয়ে যায়, মরিয়া দেখো খালি। আর যে হুজুররা বলছে যে ও বলবে না, ও দলিল দিতে পারবে না, আমি এক জুমা বলেছিলাম মরার আগ পর্যন্ত সময় থাকলেও যে ফাঁকা হয়ে সালাত পড়তে হবে একটা হাদিস দিবেন। ও হুজুরকে আপনি ধরবেন আজকে যে 1 ফিট বা হাফ হাত অর্ধ হাত ফাঁকা হয়ে সালাত পড়তে একটা হাদিস পেশ করবেন, আপনি মরার আগ পর্যন্ত সময় থাকলেও দলিল দিতে পারবে না। তা আপনি করেন যে করেন কেন? আপনি তো করেই যাচ্ছেন। সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি সেই কালে বলেছেন যে 150 মসজিদে আমি সালাত পড়েছি, কোন মসজিদে আল্লাহর নবীর সালাত পাই নাই। এখন পাবেন? অত সহজ মনে করলেন আপনি? যাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পুরো জীবনটা মানুষের পূজা চলে, মানুষের গোলামি চলে, প্রত্যেকটি আমলে যাদের নিজের স্বাধীনতা চলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীন নাই সেখানে, নিজের ব্যক্তিগত আমল, তারা আপনাকে কি দিতে পারে? তারা কি দিবে আপনাকে? অতএব এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। সালাতে আপনাকে পূর্ণাঙ্গভাবে পায়ের সাথে পা মিলিয়ে একবারে কাতার বন্দী আপনাকে দাঁড়াতে হবে। যদি না দাঁড়ান, যদি ফাঁকা করে সালাত পড়েন, কাবিরা গুনাহ হবে। কি হবে? কথা বলেন, কি হবে? কাবিরা গুনাহ, বড় গুনাহ হবে। সালাত পড়ার পরেও আপনি কাবিরা গুনাহগার। যে সালাত আপনার উপকারে আসবে সেই সালাত পরেও আপনি কাবিরা গুনাহগার। এই একটা বেদাত আমরা করে থাকি, কথা বুঝেন? আরেকটা বেদাত আমরা করি, আরেকটা বেদাত, যে বেদাত আমরা দিন রাত করে চলছি, সেটা হচ্ছে, আচ্ছা ইমাম সাহেব একটা কথা বলে সেখানে যে আপনারা সালাতে দাঁড়াচ্ছেন, কাপড় তুলিয়ে পড়ুন টাকনোর উপরে, বলে কিনা? এটা কি সালাতের জন্য না সবসময়ের জন্য? সব সময়ের জন্য। সালাতের সময় লুঙ্গি প্যান্ট গুটিয়ে নিয়ে সালাত আদায় করা সমাজের অধিকাংশ মানুষই টাকটুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে থাকে। এই নোংরা স্বভাবের বিরুদ্ধে হাদিসে কঠোর নিষেধাজ্ঞা করা হয়েছে, অনেক কঠিনভাবে বলা হয়েছে, এবং নিষেধাজ্ঞা করলেও কোনো গুরুত্ব মুসল্লিরা দেয় না। যারা মুসল্লি তারা শুধু সালাতের সময় টাকটুর উপরে কাপড় রাখার চেষ্টা করে, অথচ এটা এক ধরনের প্রতারণা। কারণ সর্ব অবস্থায় টাকনুর নিচে কাপড় পরিধান করা নিষিদ্ধ, সর্ব অবস্থায় কাপড় পরে থাকা এটা হারাম। আর সর্ব অবস্থায় টাকনুর উপরে কাপড় থাকবে, এটা কার আদেশ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ। যারা আহলে কোরআন তারা খুঁজে পায় না কোথায় আছে এটা, কথা বুঝেননি? আমি ওদের সবাইকে বলবো ইনশাল্লাহ, এটা গর্হিত অন্যায়। হাদিসে এসেছে যে ব্যক্তি টাকটুন নিচে, আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী হাদিস 5787 নম্বর হাদিস করবেন, আল্লাহ নবী বলেছেন যে ক্বালা মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকটুন নিচে কাপড় ঝুলিয়ে পড়বে, ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে যে অংশটুকু আপনি ঝুলে রেখেছে কাপড়, ওই অংশটুকু জাহান্নামে হাবুডুবু করবে, জাহান্নামে থাকবে। এতটুকু যথেষ্ট ছিল,
কিন্তু আরেকটি হাদিস এসেছে মুসলিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, যে 3 ক্যাটাগরি ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না কিয়ামতের মাঠে। একটা হচ্ছে আলা ইয়ানজুরু আলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম, ওর দিকে আল্লাহ তাকাবে না। কথা বুঝেন, ওর সাথে আল্লাহ কি করবে না? কথা বলবে না, ওর দিকে আল্লাহ তাকাবে না, ওকে আল্লাহ পবিত্র ওয়া লা ইউযাক্কিহিম মানে আল্লাহ পবিত্র করবে না, ওকে ওয়া লাহুম আযাবুন আলীম তাকে কঠিন এবং আযীম মহা শাস্তি দেওয়া হবে। সে ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনাল ইজারি ফাফিন নার কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলে কাপড় পরে, এই ব্যক্তির সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না এবং তার দিকে তাকাবে না, এবং তার জন্য মহা শাস্তি রয়েছে। একটা পাপের 4টি বিভক্ত, 4টি শাস্তি, অথচ মনেই করে না। কথা হাঁচা নেমেছে, মনে করে না। ও আবার দাবি করে কি আমি মুসলিম। সালাতে কাপড় গুটিয়ে সালাত পড়া হারাম, সালাতে কাপড় গুটিয়ে প্যান্ট গুটিয়ে সালাত পড়া হারাম। হারাম যদি হয় তাহলে সালাত কি করে হয়? এবারে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করুন, ইমাম সাহেব আমার তো ফুল প্যান্ট লম্বা, আমি একটু ভাঁজ করে নিয়েছি, আমার কি সালাত হবে না? আমি আপনাকে এবার কি ফতোয়া দিব বলেন। এবার ভাঁজ করে সালাত পড়াই কি হারাম মানে কি? আপনি পাল্টা আবার প্রশ্ন করেন কেন সালাত হবে কিনা? মানে আমাকে আটকে ধরছেন, বুঝতে পারেন না? নিজের মন গড়া ভাবে ইবাদত করলে হবে, নিজের মন গড়া ভাবে ইবাদত করলে হবে না। শুধু আপনাকে উজু থেকে এই পর্যন্ত আসলাম, কত বেদাত। আরো যদি বলি আরো বেদাত। আর যে ইমাম সাহেব যে হুজুর বলে যে আরে শোনেন যে কাবা ঘরে হজ করতে গেলে আপনার মক্কা যে আমরা যে সালাত পড়ি যে মক্কায়, ওখানে সালাত পড়লে 1 রাকাত সালাত পড়লে কয় রাকাতের নেকি হয়? 1 লক্ষ। তাহলে এবার তাকে প্রশ্ন করা হয়েছে যে তাহলে টঙ্গীর মতে হজ করতে গেলে কত নেকি হয়? তাহলে যদি আসলে সেখানে ফজিলত যদি না থাকে, তাহলে সৌদি আরব থেকে মানুষ আসে, সেখানে সে সালাত পড়ে, তখন সে ফজিলত বর্ণনা করে। আরে শোনেন, এবার শয়তানকে বলে দিয়ে দেখো তো আমারে একটা সাধারণ মানুষকে পাগল হয়ে যাবে। কি যে মক্কায় সালাত পড়লে, কাবা ঘরে সালাত পড়লে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ সালাতের নেকি পাওয়া যায়, রাকাতের নেকি পাওয়া যায়। আর টঙ্গীর মতে আপনার 1 রাকাত সালাত পড়লে আপনার 49 কোটি রাকাতের নেকি পাওয়া যায়। হুজুরের প্রতি এবার শয়তান বলে দিচ্ছে, আরে ভালো করে বলা ঠিক মতো হয়নি, তাহলে কি বলবে? এবার বলতেছে কাবার চাইতে টঙ্গীর মতে গেলে সবচেয়ে বেশি নেকি হয়, কার টঙ্গীর মাঠে গেলেই হজ আদায় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন কিয়ামতের আগ মুহূর্তে কাবা ঘরে হজ বন্ধ হয়ে যাবে, তার এটা একটা লক্ষণ। কথা বুঝেন? সাবধান থাকেন। এই হুজুরের প্রতি সবসময় শয়তান, জিন শয়তান ভর করে থাকে। তো অধিকাংশ আলেম ভ্রান্ত, এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তারা শুধু মানুষের কাছে আলোচনা করে সুরসুরি দেওয়ার জন্য, কিন্তু মানুষকে পরিবর্তন করার জন্য কোনো আলোচনা তাদের নেই। যারা শিরিক বেদাত তাগুতের বক্তব্য দেয় না, এদের বক্তব্য শোনা যাবে না। যারা শিরিক বেদাত নেফাকি কুফরি তাগুত বিষয়ে আলোচনা করে না, আকীদা বিষয়ে আলোচনা করে, ঈমান বিষয়ে আলোচনা করে না, ঈমান কিভাবে ভঙ্গ হয় নষ্ট হয়ে যায়, যে ইমাম যে বক্তা আলোচনা করে না, এর বক্তব্য শোনা যাবে না। এর বক্তব্যবিদের সমস্যা আছে। অতএব এখান থেকে আপনি বেঁচে থাকেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো।